হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজ কিন্তু রান্নার ভিডিও নয়, চলো তোমাদের সবাইকে একটা মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা অযোধ্যার থেকে অনেকটাই দূরে। এই যে গেটটা দেখছো, এটা অযোধ্যার মেন গেট, আর এটা অযোধ্যার সরযূ নদী। আমরা ওই মন্দির যাওয়ার পথে একটা দারুণ জিনিস দেখেছিলাম। একটা পাশে দেখলাম অনেক ময়ূর ঘোরাঘুরি করছে। তার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছিলো, একটা ময়ূর দেখলাম পেখম মেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর বৃষ্টি হয়েছিল সেদিনকে, একটু জানি তো বৃষ্টির সময় কি ময়ূররা বেশি পেখম মেলে। এরকম জিনিস সত্যি কখনো আগে দেখিনি, কেননা আমি টিভিতে আর ফোনে দেখেছি, নিজের চোখে কোনো দিন দেখিনি। তো ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে, ময়ূরটা এদিক ওদিক ঘুরছে দেখছি। আর তারপরে আমরা মন্দিরের জন্য আবার রওনা দিলাম। মন্দিরে পৌঁছে যাওয়ার পর আমরা একটা সাইডে দেখলাম সবাই জুতো খুলে রেখেছে। আমরা আমাদের জুতোটা খুলে মন্দিরের দিকে গেলাম, আর চারিদিকটা ভালো করে একটু দেখে নিচ্ছিলাম যে ফোন এখানে অ্যালাউ কিনা, কেননা অযোধ্যার বেশিরভাগ মন্দিরে ফোন অ্যালাউ থাকে না। রাম মন্দিরেও ফোন অ্যালাউ নেই, তো ওখানে রাখার যদিও ব্যবস্থা করা আছে। আর এখানে দেখলাম যে না, ফোন অ্যালাউ কোনো কিছু লেখা নেই। তো আমরাও মন্দিরের ভেতরে গেলাম, সবাই দেখলাম মন্দিরের মধ্যে ঢুকছে, আর ওখানে মানে নাম গান হচ্ছে। আর এখানে যেই মন্দিরটা এসেছি ওখানে রয়েছে বজরংবলী। আর এই দিকে একটা মূর্তি ছিল যেটা আমরা দেখতে পাইনি, এত ভিড় ছিল সেদিনকে, কেননা ওই দিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এখানেও ছিল জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আর আরও সাইডে অনেক রকমের ঠাকুর ছিলেন, কিন্তু আমি সেগুলোর নাম জানি না। তো সেই জন্য অনেকটাই ভিড় ছিল ওখানে। আর এটা কিন্তু মন্দির আর সাথে কিন্তু আশ্রমও, এটা অনেকটা বড়। আর মন্দিরটা দেখো কি দারুণ দেখতে, আর পুরোটা একদম সাদা রঙের দেখতে, আর হচ্ছে কারুকার্য তো একদম অসম্ভব সুন্দর। আমি মন্দিরটা চারদিকটা গোল করে ঘুরে দেখলাম, আর আশপাশে অনেক বিল্ডিং। এখানে আশ্রমের মতো বললামই তো, এখানে অনেক মানুষ থাকেনও। আর আমরা তো ভীষণ ভালো সময়ে পৌঁছেছিলাম। এখানে সন্ধ্যাবেলা সেই সময় আরতি হচ্ছিল। হ্যাঁ, যেটা বলা হয়নি, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এই যে উনি স্বামীনারায়ণের তখন আরতি চলছিল, সেই সময় আমরা পৌঁছে গেছিলাম। আরতি দেখার পর আমরা আবার বাড়ির দিকে ফিরে আসছিলাম। আসার পথে আমি আবার দেখছিলাম যে ময়ূরগুলো ওখানে দেখা যায় কিনা। ওই একটা ময়ূর দেখতে পেলাম, আর তো পেখম মেলেনি, ঘোরাঘুরি করছিল। আর অযোধ্যাতে তো প্রচুর ময়ূর রয়েছে, অনেক পশু পাখি, গাছপালা, এখানকার ওয়েদারও খুব সুন্দর। মন্দির যেতে আসতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগেছে, অনেকটাই দূর। রাতের অযোধ্যা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, চারিদিক এত লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে, তাই আমার ভীষণ ভালো লাগে। অনেকটাই দূর বলে আমরা দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম, তাও আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো ফিরে আসতে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা অন্য ব্লগে।